এটা একটা গুড পয়েন্ট। আসলে এই যে যে জিনিসটা ঘটতেছে এটা আসলে ঘুমাইতেও দিচ্ছে না, এটা কষ্ট দিচ্ছে। এবং আসলে আমি মনে করি আমাদের ওই যে সৌদি আরবে বা কিছু দেশে যেভাবে আসলে রেপিস্টকে শাস্তি দেওয়া হয় সবার সামনে জুমা নামাজের পরে গুলি করে, তো সেরকম একটা উদ্যোগ নিতে পারলে আসলে এই জিনিসটা হইতো না, একটু বেশি বেড়ে যেত। গরু দৌড়ানি আমি একবার খাইছি। একবার একটা মনে আছে ঢাকা ক্যান্টনমেন্টে ছিলাম, আমি আদমজি স্কুলে পড়তাম, ক্লাস 3 না 4-এ। তো আমি লাল পাঞ্জাবি পরা ছিলাম, একটা গরু আসলে জবাই করার মানে তোর আগে উঠে গেছিল, এবং আমার মনে আছে যে আমি দৌড়ায় ওই আর্মি মানে ওই ইউনিটটার ক্যান্টিনে ঢুকছিলাম আর কি, বেঁচে গেছিলাম আর কি। ওই একবারই দৌড়ে নিয়ে গেছি, বেশ ভয় লাগে। ছোটবেলার মজার অভিজ্ঞতা বলতে কোরবানি ঈদ একটা আনন্দের জিনিস ছিল। যখন আমরা ছোট ছিলাম, আমরা দাদি বাড়িতে যশোরে সবাই ঈদ করতাম, সবাই একসাথে মানে নামাজ পড়তে যাওয়া থেকে শুরু করে কোরবানির যে বিষয়টা, একসাথে খাওয়া দাওয়া করা, সাথে আনন্দ আড্ডা দেওয়া, সেই জিনিসটা তো হারাই গেছে। আমরা তো আমি কিভাবে দেখবো সিন্ডিকেট? আসলে আমি তো 26 সালে সিন্ডিকেট নিয়ে, এটা তো নতুন ওয়ার্ড না যে কালকে জানলাম সিন্ডিকেটটা তৈরি হয়েছে। আমি যখন 15 সালে আসছি তখনও তো সিন্ডিকেট ছিল, তার 10 বছর আগেও ছিল। যখন যারা ছিল তারা সবাই, এটাকে সিন্ডিকেট বলবেন না, এটা বেসিক্যালি যাদের সাথে যাদের মনের কানেকশন হয় তাড়াতাড়ি একসাথে বেশি কাজ করে, এটাই স্বাভাবিক। যার সাথে আমার ডিরেক্টর গুড ফ্রেন্ডশিপ, আমি কাজ করি, এটা মানে আমরা সিন্ডিকেট এটা না। আর আমি সিন্ডিকেটের সাথে আসলে জড়িতও না। আমি কখনো জিজ্ঞেস করি না মেকআপ আর্টিস্টকে, ক্যামেরায় কে, আমি শুধু আমার সহশিল্পীরা কে এটা জিজ্ঞেস করি, কারণ জিজ্ঞেস করা দরকার বলে আমি মনে করি। একটা কাজে গ্রুপ ওয়ার্কে টিম মেম্বার কে কে হবে এটা জানা দরকার। বাট সিন্ডিকেট ওইটাকে বলে যে একদম সবকিছু আমি লক করে রাখবো, যে প্রত্যেক ডিপার্টমেন্টে প্রোডাকশন বয়টা পর্যন্ত আমার পছন্দের হবে। আমি 4 নাটক যে করতেছি, 4 নাটকে সবাই 4 জন, ক্যামেরাও, সিনেমাটোগ্রাফারও 4 জন, মেকআপ আর্টিস্টও 4 জন, প্রোডাকশন বয়রাও সবাই আলাদা আলাদা। সো আমি সবার সাথে কাজ করতে চাই যেন সবার সাথে রিজিক শেয়ার করা যায়। শেষে সবাই নিউক্লিয়ার হয়ে গেছি ঢাকায়, যার যার বাসায় এখন কোরবানি হয়। ওই দেশের বাড়িতে গিয়ে ওই ঈদ করাটা মিস করি আসলে। এই জিনিসটা ফ্যামিলির কারোর সাথে হাঁটা যাওয়া বলতে আমি একা হাঁটে গেছি, আমি 3 বার আমি হাঁটে গেছি আর কি, খুব বেশিও যাওয়া হয় না, এবার আমি 3 বার গেছি আমার। আসলে রাতের বেলা গেছি ওইভাবে, আর এত ভিড়, এত সবাই ব্যস্ত, কর্মব্যস্ত, সবাই সবার পশু ইয়ে নিয়ে ব্যস্ত, সো ওইভাবে সেলফি টেলফি তোলা হয় নাই, তবে একটা আলাদা এক্সপেরিয়েন্স হয়েছে আর কি, হাঁটাটা আলাদা মজা আছে। আপনারা হচ্ছে জনপ্রিয় মানুষ, আপনাদের দেখি কি হচ্ছে ব্যবসায়িক দাম বাড়াইছে নাকি? এরকম কোনো অভিজ্ঞতা? ব্যবসায়ী আমাকে চিনেই নাই। প্রথম কথা হচ্ছে ব্যবসায়ী ওই জোনেরই না যে নাটক দেখে, তার ওই টাইমটা নাই। সো এই ব্যবসা মানুষের চেহারা দেখলে তো বোঝা যায় চিনে না, সো আমাকে চিনেও নাই। আর এরকম কোনো ঘটনা করে বেশ ভালোই কিনছি, এটা আমার মনে আছে আর কি, আলহামদুলিল্লাহ। আমি জিতছি আর কি, আমার সাথে আরো 2-3 জন হেল্প করতে ছিল আমার সাথে। সো ব্যাপারটা এরকম আমি ফেস করিনি। এই 37 বছর বয়সে এসে এক কথা কিভাবে বর্ণনা করবো? ইটস এ লং জার্নি। আমাদের লং জার্নি, আবার লাইফটাও শর্ট। আমরা অনেক মানুষকে হারায় ফেলতেছি। হ্যাঁ, তো আল্লাহ সবাইকে বাঁচায় রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, এই তো আর কি। জীবন নিয়ে কিছু বলার নেই, জীবন ইজ গোয়িং গুড, আলহামদুলিল্লাহ, সব ঠিকঠাক। মানে এটা সিকনেসের লেভেলটা একটু বেশি হয়ে যাচ্ছে। মানে সন্তানের বাবা হওয়া লাগবে না, এই জিনিসটা ফিল আপনি করতেই পারেন। আপনার নিজের পরিবারে এরকম বয়সী কাজিন আছে, নিজের আত্মীয় স্বজন আছে, আমার খারাপ লাগতেছে। সো এটার বিচার হওয়া উচিত সবসময়, এবং এটা ওপেন স্টেডিয়ামে যদি বিচার করতো সরকার খুব ভালো হইতো আর কি, তাহলে কমে যাইতো আর কি। মানে সত্যি এটা যদি হয় তাহলেই কমতো, এছাড়া কমবে না। সারাদিন আমরা ফেসবুকে বিচার চাই লিখবো, স্ট্যাটাস দিব, স্ট্যাটাস পর্যন্তই থেকে যাচ্ছে। ঘটনা তো একটা না, 7-8টা হয়েছে রিসেন্টলি। সো বিচার হওয়া দরকার। তাই ছোট পর্দা, বড় পর্দা, বিজ্ঞাপন, সিনেমা, ওটিটিতে তো আলাদা কোনো অভিনয় আমরা করি না, শুধু সময়টা বেশি কম পাই, দ্যাটস ইট। নাটকে আমরা কম টাইম পাই, সিনেমা বা ওটিটিতে গেলে একটু বেশি টাইম পাই, বিজ্ঞাপনের জন্য একটা ছোট জিনিস করতে অনেক টাইম পাই। সো অবশ্যই হয়েই যাবে ইনশাল্লাহ। মানে আমি সবকিছুই করতে রাজি আছি, অভিনয়টার সাথে জড়িত যে কোনো জিনিসের সাথে আমি করতে রাজি, যেটা আমার মন পোষায়, যেটা আমার করতে ভালো লাগে, প্যাশনেট ফিল হয়, দ্যাটস ইট। ভাই এই যে